প্রিয় শিক্ষার্থীরা, এই লেকচারে আমরা ভারতের বিভিন্ন মন্দির সম্পর্কে জানব। এখানে ইন্দোনেশিয়ান প্রসাধন মন্দির সম্পর্কে লেখা আছে এবং এখানে বিভিন্ন মন্দির সম্পর্কে তোমরা জেনে নিও। চলো আমরা এই অনুচ্ছেদ সম্পর্কে যে ছকটি আছে তা দেখে আসি। এখানে দেওয়া আছে ছবিগুলো মনোযোগ দিয়ে দেখে দলে বা জোড়ায় মন্দিরগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করে উপস্থাপন করো। এ সকল মন্দিরের বাইরেও অন্য কোনো মন্দির সম্পর্কে তথ্য থাকলে তা শ্রেণীতে উপস্থাপন করতে পারো। চলো এর উত্তরটি আমরা দেখে আসি। দূর দেশের মন্দির। প্রথমে এসে প্রামাণ্যন মন্দির। ইন্দোনেশিয়ায় অবস্থিত একটি বিশাল হিন্দু মন্দির। এটি শৃঙ্গার স্থানের মধ্যে থাকে এবং 3টি বৃহৎ মূর্তির উপস্থিতি দেখায়। এটি জাভা দ্বীপের একটি প্রধান ধর্মীয় স্থান এবং অপেক্ষাকৃতভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার সেরা বাস্তুসম্পন্ন হিন্দু মন্দির গণিতে পরিচিত। আঙ্কর ওয়াট মন্দির। কম্বোডিয়ায় অবস্থিত একটি অসাধারণ বৌদ্ধ মন্দির। এটি বালুক পর্বতের উপরে অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় মন্দির হিসাবে পরিচিত। এর সাথে জড়িত একটি বিশাল জলপ্রান্ত রয়েছে যা একটি আলোকিতভাবে নৃত্য করে। বাটু কেভ মন্দির। মালয়েশিয়ায় অবস্থিত একটি হিন্দু মন্দির যা বটু গুহা নামে পরিচিত। এটি বাটু গুহার অভ্যন্তরে অবস্থিত এবং উচ্চতা এবং অসাধারণ প্রাচীন মূর্তিগুলির জন্য পরিচিত। এখানে থাইপুসাম নামে বিখ্যাত হিন্দু উৎসব পালিত হয়। তান হা লট মন্দির। ইন্দোনেশিয়ায় অবস্থিত একটি হিন্দু মন্দির যা সাগরের উপরে অবস্থিত। এটি মানব মূল্য সংরক্ষণের দিকে মন্দিরের প্রায়শই চরম এবং অতীতে একটি পুরনো ধর্মীয় প্রথা এবং চমৎকার সূর্য দেবতার মূর্তির জন্য পরিচিত। শিবসাগর মন্দির। মরিশাসে অবস্থিত একটি হিন্দু মন্দির যা লক্ষ্মী পূজা করার জন্য পরিচিত। এটি সুন্দর প্রাকৃতিক অবস্থানের মধ্যে অবস্থিত এবং চমৎকার স্থানীয় উৎসবের মাধ্যমে পরিচিত। আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।